বিরতির পর স্বাগত। তৃতীয়বারের মতো এনডিএ জোট ক্ষমতায় আসার পর রাজনাথ সিং এর দায়িত্ব বেড়েছে। রাজনাথ সিং পাচ্ছে আলাদা ভাবে ব্যবস্থা, বিশেষ করে সাংগঠনিক স্তরে ফের রাজনাথ সিং এর গুরুত্ব বাড়ছে বিজেপিতে। নতুন সভাপতি নির্বাচন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর কাঁধে এবার বড় দায়িত্ব দিল বিজেপি। প্রদেশ নেতাদের মন বুঝতে বর্ষিয়ান রাজনাথকেই দায়িত্ব দিল বিজেপি। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, সামনেই রয়েছে সভাপতি নির্বাচন, আর এই সভাপতি নির্বাচন নিয়ে রাজনাথ সিং এর উপর বড় দায়িত্ব রয়েছে। তুমি কি জানতে পারছো বিস্তারিত? দেখো, সামনেই যেহেতু তাদের সর্বভারতীয় সভাপতি নির্বাচন রয়েছে, বিষয়ে কোনো দ্বিমত নেই। কারণ জেপি নাড্ডা আর সভাপতি থাকতে পারবেন না। তাদের দলের নিজস্ব গঠনতন্ত্র বা নিজের সংবিধান অনুযায়ী, দলীয় সংবিধান অনুযায়ী সেই জায়গাতে কে হবেন আগামী সভাপতি, এই জায়গাতেই এবার বিজেপি নয়া যে স্ট্র্যাটেজি নিচ্ছে সেটা হচ্ছে, এতদিন 10 বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার চালাতেন আর সংগঠন দেখতেন হচ্ছে অমিত শাহ, এবং এবার কিন্তু সংগঠনে অমিত শাহকে কিন্তু সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অধিবেশনেও আমরা গতকালই দেখলাম যে রাজনাথ সিং কিন্তু সমস্ত এনডিএ জোটের শরিকদের সঙ্গে তিনি সম্পর্ক রাখছেন এবং তাকে দিয়েই সমস্ত বিরোধী পরিসরে আলোচনা করাচ্ছে বিজেপি। সেই জায়গাতে ধরেই যদি বলতে হয় তাহলে সংগঠনে কি এবার গুরুত্ব অনেকটাই কমে যাচ্ছে অমিত শাহর? প্রশ্ন কিন্তু বিজেপির অন্দরেই। তার কারণ হচ্ছে কে হবে আগামী দিনের সভাপতি, বিজেপির সভাপতি। এইটা তো বিজেপিকে আজ না হয় কালকে ঠিক করতেই হবে। এবং এই জায়গাতে যেটা জানা যাচ্ছে যে সব থেকে বড় দায়িত্বটা কার্যত পেতে চলেছেন অমিত শাহ, মার্জনা করবেন রাজনাথ সিং। এবং অমিত শাহকে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো দায়িত্ব দেয়নি বিজেপি, এবং বিষয়টা নিয়ে কিন্তু সংঘেরও একটা চাপ কিন্তু বিজেপির উপর রয়েছে যে বর্ষিয়ান কাউকে দায়িত্ব দেওয়া হোক। এটা সংঘের তরফে একেবারে স্পেসিফিক বিজেপিকে একটি বার্তা দেওয়া হয়েছে যে অভিজ্ঞ বর্ষিয়ান সবাইকে নিয়ে চলতে পারে এমন একজনকে দায়িত্ব দেওয়া হোক সভাপতি নির্বাচনের জন্য। নাম না করে কিন্তু অমিত শাহ যাতে এই দায়িত্ব থেকে বিরত নেন, সেটা কিন্তু নাম না করে প্রকারান্তরে বিজেপির যে সমস্ত সমমনোভাবা সংগঠনগুলি রয়েছে, সেটা সংঘ পরিবার হোক, সেটা বিভিন্ন গণসংগঠন হোক, সবারই কিন্তু একমত। তার জন্যই বিজেপি সভাপতি আগামী দিনে কে হবেন তা অনেকটাই বাছার দায়িত্ব কিন্তু রাজনাথ সিং এর। এবার রাজনাথ সিং কি করবেন? এবার কিন্তু বিজেপি অন্তত নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে বা অমিত শাহ নেতৃত্বাধীন যে বিজেপি চলেছে, সেই বিজেপি কিন্তু অনেকটাই বেরিয়ে এসে অটল বিহারী বাজপেয়ী অর্থাৎ প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির যে বিজেপি ছিল সেই দিকে কিন্তু আবার তারা ধীরে ধীরে আসছে। এবং রাজনাথ সিং কি করবেন? রাজনাথ সিং প্রত্যেকটা রাজ্যের রাজ্য সভাপতি, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের রাজ্য সভাপতি যিনি বিজেপি রয়েছেন তার সঙ্গে কথা বলবেন, অসমের বিজেপি রাজ্য সভাপতি যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবেন, পশ্চিমবাংলার বিজেপি সভাপতি কে রয়েছেন তার সঙ্গে কথা বলবেন। অর্থাৎ প্রত্যেকের যে প্রত্যেকটি প্রদেশের যে সভাপতি রয়েছে সেই সভাপতিদের সঙ্গে রাজনাথ সিং এর মতো 2-3 জন কেন্দ্রের সিনিয়র নেতা দায়িত্ব পাচ্ছেন। তারা প্রদেশ সভাপতিদের সঙ্গে কথা বলবেন এবং প্রদেশ সভাপতিরা কাকে সভাপতির পদ চাইছেন তাদের থেকে একটা মতামত নেবেন। এছাড়াও শুধু সেখানেই শেষ নয়, প্রদেশ সভাপতির নেতৃত্বে যে রাজ্য কমিটি রয়েছে প্রদেশের, সেই সমস্ত রাজ্য কমিটির পদাধিকারী নেতাদের সঙ্গেও কিন্তু কথা বলবেন রাজনাথ সিং এবং দলীয় স্তরে তাদের সঙ্গে কথা বলে দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় মার্গে একটি রিপোর্ট জমা করবে। সেই রিপোর্টের উপরই সহমত পোষণ করে এবার সভাপতি নির্বাচন চাইছে বিজেপি। কোন লবির জোরে এবার সভাপতি আসুক সেটা কিন্তু চাইছে না সংঘ পরিবার। এবং এই যে রিপোর্ট, সেই রিপোর্টটাই আরএসএস এবং বিজেপির সমন্বয়কারী একটি পদ রয়েছেন, একজন ব্যক্তি রয়েছেন, তার হাত থেকে নাগপুরে এই রিপোর্টটা যাবে। সেই জায়গাতে দাঁড়িয়ে তার মধ্যস্থতায় তাদের দর্শন
সমস্ত কিছু মিলিয়ে একটি সভাপতি তৈরি হবে। এবং শুধু তাই নয়, বেশ কয়েকটি রাজ্যে রাজ্য সভাপতিও পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে নর্থ ইস্টের দুটি রাজ্যে রাজ্য সভাপতি পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলা রাজ্য সভাপতি পরিবর্তন হবেই, কারণ সুকান্ত মজুমদার ইতিমধ্যেই কেন্দ্রের দুটি দপ্তরের মন্ত্রিত্বের পদ তিনি সামলাচ্ছেন। এছাড়াও বেশ কয়েকটি রাজ্য সভাপতি পরিবর্তন হবে, যেই জায়গাতে তোমার হচ্ছে ফল খারাপ হয়েছে। উত্তরপ্রদেশেরও রাজ্য সভাপতি পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা। এবং পাশাপাশি যে সংগঠন মন্ত্রী রয়েছে, অর্থাৎ বিজেপির যিনি সংগঠন দেখেন ওজিএস, সেই ওজিএস পদেও কিন্তু পরিবর্তন আসবে। এবং তোমাকে বলে রাখি যে সভাপতি পরিবর্তন হলে বিএল সন্তোষ, অর্থাৎ যিনি বিজেপির সর্বভারতীয় সংগঠন সাধারণ সম্পাদক, অর্থাৎ জেনারেল সংগঠনের যিনি জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক, তারও কিন্তু পদ যাবে এবং তার জায়গাতেও একজন আসবে। এবং সেই জায়গাতে তিনি আসার পর রাজ্যে রাজ্যে কিন্তু বিজেপির আবার ওজিএস পরিবর্তন হবে, অর্থাৎ তাদের ভাষায়, বিজেপির ভাষায় সংগঠন মন্ত্রী পরিবর্তন হবে। সেই সংগঠন মন্ত্রী কি রাজ্যের মধ্য থেকে কাউকে দেওয়া যায় কিনা, সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। এক কথায় এই যে সভাপতি নির্বাচনের সঙ্গে ওজিএস ঠিক করা, ওজিএস এর সঙ্গে সর্বভারতীয় যিনি বিএল সন্তোষের যে পদে কে আসবেন, সেটা নিয়েও কিন্তু দলের শীর্ষ স্তরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বর্ষিয়ান রাজনাথ সিংই হয়তো এবার সংসদের বিশেষ অধিবেশন চলতেই তিনি হয়তো প্রত্যেকটি রাজ্য সভাপতিকে দিল্লিতে ডেকে পাঠাতে পারেন। তিনি যে কটা রাজ্যের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে আলোচনা, এবং সেই সঙ্গে তার হয়তো কোনো প্রতিনিধি এসে প্রত্যেকটা রাজ্যে একদিন দুদিন করে সাংগঠনিক স্তরে আলোচনা তৈরি করে এই রিপোর্টটা মোটামুটি জুলাই মাসের 18 থেকে 19 তারিখের মধ্যে দীনদয়াল উপাধ্যায় মার্গে পড়ার কথা। তারপরই মোটামুটি জেপি নাড্ডার চেয়ারে বা জেপি নাড্ডার সিংহাসনে কে আসতে চলেছেন মোটামুটি ঠিক করে ফেলবে বিজেপি। এবং তিনজনের অঙ্কিতা কিছু বলছিলে না? তোমার হচ্ছে মোটামুটি যেটা এবার একটা সাংগঠনিক স্তরে যেটা বিজেপির আলোচনায় চলছে, যে নতুন প্রজন্মের কাউকে বিজেপি চাইছে, অর্থাৎ যাদের গড় বয়স 50 থেকে 55-র মধ্যে এইরকম একটি সভাপতি চাইছে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে সাউথ থেকে স্মৃতি রবি আসার সম্ভাবনা রয়েছে, হয় সভাপতি নয় ওজিএস এ। এরকম অনুরাগ ঠাকুরেরও হয়তো দলের সাংগঠনিক স্তরে আসতে পারেন, কারণ তাকে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। অন্যদিকে সংগঠনে নিয়ে আসার কথা চলছে বসুন্ধরা রাজেকে, কারণ বসুন্ধরা রাজে রাজস্থানে এই মুহূর্তে বসে আছেন। রাজস্থানে তিনি কোনো দায়িত্বে নেই, কেন্দ্রীয় মন্ত্রী হননি, লোকসভার টিকিট পাননি, শুধু বিধায়ক হিসেবেই তিনি রাজস্থানে রয়েছেন। বসুন্ধরা রাজেকে নিয়ে আসতে পারেন। এছাড়াও তোমার উত্তরপ্রদেশ থেকে সিদ্ধার্থ নাথ সিংকে নিয়ে আসা হতে পারে। সেই সঙ্গে দলে গত বছর যারা ছিল, কৈলাস বিজয়বর্গীয়র মতো যারা ছিল, তাদের অনেকেরই কিন্তু ডানা ছেটে তাদেরকে রাজ্যে পাঠিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ এবারের যে সভাপতি বা বিজেপির যে কমিটি তৈরি হবে সর্বভারতীয়, সেই কমিটিতে সিনিয়র, জুনিয়র এবং বাজপেয়ীজির আমলে প্রাপ্ত কিছু লিডারকেও কিন্তু নিয়ে আসা হতে পারে বলে এখনো পর্যন্ত দলীয় সূত্রের খবর। একদম ধন্যবাদ। সাংগঠনিক স্তরে ফের রাজনাথের সাথে বৈঠক করতে পারেন সমস্ত রাজ্যের সভাপতিগণ, এমনটাই কিন্তু ইতিমধ্যে সূত্র মারফত খবর। এনডিএ সরকার গঠন হবার পর রাজনাথ সিং এর উপর এবার দায়িত্ব বেড়েছে বিজেপি। এবার রাজনাথ সিং এর উপর ভরসা রাখতে চলেছে। কেন? রাজনাথ সিং জোট নিয়ে বা জোট শরিকদের সাথে কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তাই উনার অভিজ্ঞতার নিরিখে উনার উপর কিন্তু এবার যথেষ্ট দায়িত্ব রয়েছে। একক সংখ্যাগরিষ্ঠ না থাকার ফলে যেহেতু এনডিএ জোট নিয়ে এগিয়ে যেতে হবে সরকারকে, তাই সমস্ত শরিকদেরকে নিয়ে কিভাবে বৈঠক এবং সভাপতি কিভাবে নির্বাচন করা হতে পারে সেই সমস্ত বিষয়ে কিন্তু রাজনাথ সিং এর উপর যথেষ্ট দায়িত্ব রেখেছে এবার বিজেপি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।